করেছিস না, তুই একদম চিটিং করেছিস, কারণ তুই আমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে বসে চিটিং করে যাচ্ছিস। তুই কেন করলি আমাকে মেয়েটাকে? তুমি জানো আজকের দিনে একটা নীল ড্রেস পরে এসেছিল, চলে যাবো, আমি তোর সাথে থাকবো না। আমি 25শে মার্চ তো আমার বিয়ের তারিখের থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়েছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে অঙ্কিতের উপর আমি কি প্র্যাঙ্ক করতে চলেছি সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তবে একটু বলছি, আজকে অঙ্কিতকে বলবো যে আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে আজকের দিনে আজকের ডেটে খুব মিস করছি। তার কারণ হচ্ছে আজকের ডেটে আমাদের ব্রেকআপ হয়ে গেছিলো। তো এটা বলার পর রিয়াকশান কী হয় সেটাই দেখবো। তো চলো শুরু করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো। তো গাইস, ক্যামেরা সেট করা হয়ে গেছে। আমি আমার অ্যাক্টিং স্টার্ট করে দিয়েছি। এবার দেখা যাক ওর রিয়াকশন কী হয়। শব্দ হচ্ছে না, মাথাটা ধরে গেল আমার একদম কাজ করতে গিয়ে। এখানে থাকি আপাতত, তাতে তোমার শব্দটা দিকে বাঁচা যায়। উত্তর দিচ্ছ না কেন তুমি আমার কথা? কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে গো? আরে দেখ বাবা, ভালো লাগছে না, সরো তো। তো তুমি হঠাৎ করে বলো কি? তুমি তো ঠিক ছিলে কিছুক্ষণ আগে গো। তুমি তো কিছুক্ষণ আগে ঠিক ছিলে, হঠাৎ করে বলো কি? এগুলো করো না, বিরক্ত লাগে। এটা লাগাবে না, খোলা থাকবে। লাগাইনি, হাফ লাগালাম। কি হয়েছে সেটা তো বলো। কিছু হয়নি, আমার ভালো লাগছে না। আমার না লাগতে পারে না। কেন আমার বুড়ি বলা বল? সরো না তুমি, একটু একা থাকতে দাও না আমাকে। তা আমার সাথে খেকে তো সকাল ধরলো কি আমার? বলছে আমাকে একটু একা থাকতে দাও। তুমি কেন একা থাকবে কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে না বলো। মন খারাপ লাগছে, আমার ভালো লাগছে না। তো মন খারাপটা কেন সেটা জানতে চাইছি। আমি বলতে পারবো না কেন। কেন বলো? এখন তোমাকে বলতেই হবে, এখন বলতে পারবো না বললে হবে না। আমি বলবো না, এটা আমার পার্সোনাল গোল। তোমার পার্সোনাল আমি ছাড়া কিছু হতে পারে না। বলো কি? তোমার পার্সোনাল আমি ছাড়া কিছু হতে পারে না। বল বল। আমার লাগছে কিন্তু বললাম। বলো। আমার তোমার পার্সোনাল আমি ছাড়া কিছু হতে পারে না। হ্যাঁ, হতে পারে। না হতে পারে না। তুমি ছাড়া আমার একটা লাইফ ছিল আগে। কিসের লাইফ ছিল? তুমি ছাড়া ব্যাচেলর লাইফ? হ্যাঁ, ছিল না আমার লাইফ আগে। তো ব্যাচেলর লাইফ ছিল না, আমি তো আর জানি না তুমি কি ব্যাচেলর লাইফ তোমার মতো যেমন আমার মতো ছিল। আমি বিবাহিত ছিলাম না, তাই। তো সেটাই, সবকিছু তোমাকে বলা লাগবে কেন? আমার অনেক আগে থেকে একটু মনটা খারাপ লাগছে, মনটা খারাপ হয়ে আছে। কি আগে কোন কিছুতে কি হয়েছে? কি হয়েছে আমাকে বলতে হতো। আমি বলতে চাইছি না, তুমি সেটা বুঝতে পারছো না, না। বলো তুমি আমি যাবো না, আমি বললে তুমি যাও তো এখান থেকে। আমি তো ওঠো দিয়ে বলো। তোমাকে দেখতে ইচ্ছে করছে না এই মুহূর্তে আমার। তুমি যাও। কেন আমি বললাম না কি তোমার আমার দেখতে ইচ্ছা করছে না? তোমার আমার দেখতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। কি কারণে? আমি কি করছি তোমার সঙ্গে? বিরক্তিকর। বলো না কি হয়েছে? আমার সাথে তোমার কি হলো? তোমার সাথে না ঝগড়া তোমার সাথে কিছু করেছি? হয় না, তোমার সাথে একটু সময় যেতে পারি না? যেমন একটু একা থাকতে দাও। তো তুমি তোমার একটা আচ্ছা, আমরা যখন বিয়ে করেছিলাম আমরা দুজন শপথ করেছিলাম দুজনের সুখ দুঃখে আর থাকবো। শপথ শপথ বুঝলাম। আমরা তো সুখ দুঃখে থাকার জন্যই তো আমরা এটা। এখন তোমার সুখ দুঃখে আর নেই, তোমার সুখেও নাই দুঃখেও নাই। সুখে আছো, দুঃখে রাখা দরকার নেই। যাও। কেন? সুখে আসলে কি দুঃখেও থাকবো আমি? আমার অধিকার এটা। তোমাকে বললে উল্টো আমাকে আমাকে আরো সমস্যায় ফেলবে এখন। কি সমস্যা? আমাকে বলতে হবে স্যার জন্য। তোমার সমস্যাটা কি? তুমি তোমার বউকে আজকে ডেটে আমার সমস্যা আছে। কি আজকে 25শে মার্চ? তো হ্যাঁ, কি ডেটে আমার সমস্যা। কেন? কি হয়েছে ডেটে?
এই ডেটে একটা কিছু ঘটেছিল আমার লাইফে, যেটার কারণে আমার মনটা খারাপ হয়ে আছে। তুমি বোঝার চেষ্টা করছো না কেন? তোমাকে এত ডিটেলস আমি বলতে পারবো না। কি ঘটতে পারে তুমি আমাকে শেয়ার করো না, তো বিয়ের আগে কি ঘটতে পারে বলছে মানুষ সব শেয়ার করার কি আছে? বলো না কি হয়েছিল। ভালো না আমার কি হয়েছিল বলো না, বলতেছে আমার বিয়ার দিতে চলে যাও তো। এটা উচ্চারণ করবে না একদম আমার সামনে, পছন্দ করি না জানো না। কি হয়েছে আমাকে বলতে পারছো? অনেক নাটক দেখেছি তোমার। শুনতে যেতে যেতে পর বললে পরে আমি চেষ্টা বানিয়ে বলে দিলাম। না বলো কি হয়েছে। 25 মার্চ আমার ব্রেকআপ হয়েছিল একটু। আমার সাথে ব্রেকআপ হয়েছিল তোমার? আমার সবচেয়ে মানে আমি বলতে চাইছি না, কেন বুঝতে পারছো না তুমি? না, শুনে তুমি কি- আমার 25 মার্চ আমি একদিন হারিয়ে ফেলেছি আমার লাইফ থেকে, তো সেটা মনে করো আমার সে কি মন মারা খারাপ গেছে নাকি? হয়েছে। ব্রেকআপ হয়েছিল। বাবা ব্রেকআপ হয়েছিল বলে তুমি এরকম দুঃখতে বসে আছো, তারপরে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো, আমাকে তুমি দেখতে পাচ্ছ না, তোমার দেখতে ইচ্ছা করছো না, চলে যেতে বলছো। তুমি তো আমার সাথে প্রেম করে বিয়ে করেছো, তাহলে আমি তাহলে কি বুঝলাম না। আমার সাথে তুমি প্রেম করে বিয়ে করেছো, তোমার ব্রেকআপটা নিয়ে তুমি এত বেশি মাথা, তাহলে আমার সাথে রিলেশনে এলে কিভাবে? তোমার সাথে ব্রেকআপটা নিয়ে এত মাথা ব্যথা, আমার সাথে রিলেশনে এলে কিভাবে বলো তো, বলো। আরে বাবা, আমার এখন মনে পড়ছে ওকে, আজকে ডেটে আমার ওকে মিস করছে। আমি প্রতি বছরই মিস করি এই ডেটটাতে ওকে। আমাদের রিলেশনশিপ অনেক সুন্দর ছিল, আমাকে খুব কেয়ার করতো, যেগুলো আমি মিস করি। কেন এগুলো কি আমি করি না? তোমার তোমার ব্রেকআপের মুষ্টির পিন্ডি। অনেক হয়েছে। দেখলে তো, নাটকটা বললাম আমার তো, পছন্দ তোমাকে হয়, বলতে কিন্তু চাইছি। লাগলাম তুই এখানে ব্রেকআপের জন্য এখানে কষ্ট পাচ্ছিস, এখানে তুমি কথাগুলো বলে তো আমাকে কষ্ট দিয়ে দিলে তুমি। তোমাকে তো বলতে চাই, জোর করে শুনলে আমার কাছ থেকে। এই কোন মানুষটা বিয়ে করে ব্রেকআপের জন্য এরকম কষ্ট পায়? বলো যার তো, ভেতর কোন ট্রু মানুষটা লাভ পায়? ছিল সে কষ্ট পাবেই, কারণ আমাকে ট্রু তোমার লাভ ট্রু করতে লাভ হবে। যদি সে হয়, তাহলে আমি কে? তো আমিও ট্রু লাভ, সেও ট্রু লাভ, তোমার জন্য একালো ট্রু লাভ এসছে নাকি? তুমি আমার লাইফে পরে এসছো, আমার লাইফে আগে এসছে, আমি ওকে গুছিয়েছে। ও গুছিয়েছে, একে তুমি পছন্দ করেছো। তুমি কথাগুলো কি করে বলতে পারো? এগুলো সত্যি, সেগুলো বলতে অসুবিধা কি? তুমি শেষ করে বলতে আমি এই কথাগুলো বলতে চাই। ইস, সে কথা বলতে এসে তুমি সেজন্য তো একদম শেষ করে দেবো একদম। বেরো। বেরোবো কেন? আমাকে এক হাতে তুই এই কথাগুলো আমাকে তুই বলছিস, তোর আমি ট্রু লাভ, সেও ট্রু লাভ, আমার তোকে বুঝিয়ে রেখে দিলাম, আমি কি ছিড়ছি তোর লাইফ এসে। তুমি আমার ওয়াইফ, ঠিক আছে, তোমার তোমার তো আমার সারা বছরই আছে, তো একটা ডেট তোর আমার আমি মনে লাইফ থেকে তোর গার্লফ্রেন্ড ছিল, তাহলে আমি তোমার লাইফে কিছু বোঝানি বলতে চাইছি, অবসর করে তোমার লাইফটা করো। একদম আমার চেষ্টা করবো না। কি হচ্ছে আমার সঙ্গে? আমি একটা দিন আমি ওটা তো খারাপ আমি হয়ে গেল। ভেবেছিলাম যে কেউ মারা গেছে বলে তুমি এমনি দুঃখ পাও, তুমি যেখানে যে গার্লফ্রেন্ড ব্রেকআপ নিয়ে তো তুমি কষ্ট হবে, সেটা আমি আমার মাথাতে ব্রেনেও আসেনি, আমি ধারণাও করতে পারি না এটা। একরকম মৃত্যু এটা না, আমার লাইফে সে আর ছিল না এই ডেটের পর। আমি তোমার লাইফে কোনো মানে রাখি না নাকি? তুই মানে রাখো বলে তুমি আমার ওয়াইফ, ও তো নেই একটা দিন, ওর জন্য আমি আমার মিস করছি, তুমি কি করবো? কেন কেন মিস কেন করবে? তুমি ওকে ভালোবাসো, তুমি মিস করবে? ভালোবাসতাম তো, এখন না বাসি। ভালোবাসো, এখন না বাসো, তুমি মিসটা কেন করতে? হয় না মানুষের কোনো তুমি কিছুতে। ভালোবাসো বলে তুমি ওকে এখনো মিস করছো। কেন মানে আমরা ভালোবাসবো? তো দুজনকে ভালোবাসি, তোর মনে তো এই জীবনে তো দুজন আছে নাকি? এই জীবনে তো দুজন আছে। মাথাটা আমার খেও না, তুমি যাও, বাইরে যাও, তোমাকে দেখতে ভালো লাগছে না আমার এখন। মানে আমি কার সঙ্গে আছি, এটা আমি কার সঙ্গে আছি, যেখানে অন্য কারোর জন্য এখানে বসে বসে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তো কষ্ট পাও, দুঃখ পাও, তো আমি সব শেষ করে দেবো একদম। আমার কার সঙ্গে আছি আমি, তুই থাক। কার সঙ্গে আমি কেন? আমি বাইরে যাবো, সর। একটা ট্যাগ মেরে দেবো তুই বের করে। ওখানে গিয়ে বিয়ার খাবে, যেটা আমি পছন্দ করি না, তুই যেটা পছন্দ করি না, তুই শুধু ছেড়ে ছেড়ে করবি। আমি পছন্দ করি না, দেখুন তার কার করবে, কোন ইয়ের জন্য, কোন ইন্দ্রিয় জলের মতো মাথাটা পুরো ফাঁকিয়ে দিব মনে হচ্ছে আমি। অতিরিক্ত হচ্ছে করে দিলাম। তুইও দেখতে পাচ্ছিস, এখন যে আমি আমার এখন যে আমি আমার এই তুই তো দেখ, আমি আমার যদি বয়ফ্রেন্ড জন্য, এক্স বয়ফ্রেন্ডের দুঃখ পাই, কষ্ট পাই আমার ব্রেকআপের জন্য, তোর কেমন লাগবে? অসভ্য বাদর ছেলে কোথাকারে, তুই কাকে বিয়ে করে নিজেও জানি না, থার্ড ক্লাস একটা ছেলে।
কাকে বিয়ে করেছিস আমি এটা? তুই আমার সাথে চিটিং করেছিস না, তুই একদম চিটিং করেছিস, কারণ তুই আমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে বসে চিটিং করে যাচ্ছিস। তুই ওকে ওর সাথে রিলেশনে মানে মাথাটা রেখেছিস যে তার সাথে ব্রেকআপ দেওয়ার রিলেশন তোর গার্লফ্রেন্ডে আছিস আমাকে বিয়ে করেছিস। ভাই তুই স্টপ কর কেন তুই কেন করলি আমাকে মেয়েটাকে তুমি জানো আজকের দিনে একটা নীল ড্রেস পরে এসেছিল। আজকে দিনে আমি কষ্ট হতে আমার নীল ড্রেসে বিয়ে পড়েছি, নীল ড্রেসে বিয়ে পড়েছিল। কত বুঝে গেল আমার লাইফটাকে পুরো একদম ঝান্ড বানিয়ে রেখে দিয়েছে একদম। তোর নীল ড্রেসটা ওটাও মনে আছে আজকে দিনে নীল ড্রেস পরে তো ব্রেকআপ করেছিল। ওর সব কিছু আমার মনে আছে পাই টু পাই। তাহলে তুই আমাকে কেন বিয়ে করেছিলি বল? আমি কেন বিয়ে করেছিলাম? আমাকে কেন বিয়ে করেছিলাম? মন খারাপ ছিল আমার, আর তুমি কান্নাকাটি করছো। কি করে? আমাকে বোঝানো উচিত ছিল। বোঝানো উচিত ছিল যে ওর জায়গায় তুই পূরণ করে দেবে, এটা বোঝানো উচিত ছিল না তোমার। ওর জায়গা আমি তোকে পূরণ করে দেবো, আমি তোর পেপার বাকিতে করে বলে বউ তোকে একটা কে বলবে? আমি যদি লাইফে বউ তাহলে তুমি কে বলবে? হ্যাঁ, তোর যে আমি বউ তোর তো আমার পূরণ করতে গিয়ে আমি তোর লাইফটাকে ঘিরে রেখে এসেছিলাম তোকে বিয়ে করে। এখন চলে যাও, থাকতে হবে না। চলে যাবো, আমি তোর সাথে থাকবো না। আমি যে 25শে মার্চ 25শে মার্চ তো আমার বিয়ের তারিখের থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়েছে। তোকে আমি ছেড়ে পুজোই দেবো। কি হচ্ছে? কি হচ্ছে? প্যান করতে এসছি, কোনো প্যান করছি এমন ঢং করছে মানে যে পুরোনো মরেই যাচ্ছে। তুই কতদিন চেকে দিয়েছিস তুই জানিস? বেশ করেছিস, তোর আজকের দিনে তুই আমার বিয়ের ডেটটার জন্য তুই বলিস দুটো থেকে তোর ব্রেকআপের দিনটা বেশি, তোকে আমি এখানে ইনভেস্ট করে দেবো। প্রেম করছি বললাম তো। তুই বললি কেন তুই কথাটা? প্র্যাঙ্ক করছিস তুই? প্র্যাঙ্ক করছিস? প্র্যাঙ্ক করছিস তুই? প্র্যাঙ্ক নিয়ে করছিস? প্র্যাঙ্ক মারবে না, আমার এক্স গার্লফ্রেন্ডে প্র্যাঙ্ক করতে পারো না, আমি এক্স গার্লফ্রেন্ডে প্র্যাঙ্ক করতে পারি না। তুই মিথ্যা কথা বলছিস। তুই প্র্যাঙ্ক তুই তাহলে আমি এরকম নিয়ে করলি কেন? মিথ্যা কথা বললে মানে? তুই তো কৃষ্ণ, তোর তো 108টা মেয়ে ছিল, গার্লফ্রেন্ড ছিল, তো 1000টা তোর গার্লফ্রেন্ড। যে পরিমাণে মেরে দিস আজকে আমাকে, মিথ্যা বলো, হাতে বেশ মনে হয়। মাথাটা দেওয়ালে লাল লাল হয়ে গিয়েছে, তারা তো ভাববে স্টুপিড কোথাকার। খালি আমি আমার লাইফটার কথা ভেবে তোকে মারতে পারিনি, আমি শেষ করে দিতাম এখন। বিয়ের ডেটের কথা বলতেছে, বিয়ের ডেটের থেকে তো আমি বেরোতে পারছি না এখান থেকে এখন। এর মধ্যে বেরিয়ে যা, তাহলে বেরিয়ে করতে পারবি। যা বলছি প্রেম করছি, সবকিছু বানিয়ে বানিয়ে বলছি, এখানে ইয়ে করছি। এবার কি তুই কি করতে এসেছিস? এখানে ছাড় চুমড়া তুলে দিতে হয় পিঠে। সাথে চুলে তুলে দিয়েছিস, নখগুলো কত বড় ভূতের নখ। বেরোতে পারি না আমি প্র্যাঙ্ক করছি বলার পরেও তুই আমাকে মারছিস, মানে তুই কি মাথাটা গেছে নাকি তোর? আজকে আমি রান্না বান্না কিচ্ছু করবো না। কেন? গার্লফ্রেন্ডকে গিয়ে বলাই গিয়ে খাব। আরে বাবা, আমি তো প্র্যাঙ্ক করছি না, মানে আমি জানিস না যে তোর গার্লফ্রেন্ড এসব আমি মেনে নিতে পারি না। আমি মেনে নিতে বলেছি? সম্পূর্ণটা তুই ফেক। তোকে সামনে থেকে সরে যাবো। যাই হোক প্র্যাঙ্ক বল। আমি কিন্তু মানে মাথা লাগলো তোমার গায়ে। আমি তো মাথাটা গরম করতে চাইছি না। এই আমি এতক্ষণ প্র্যাঙ্ক বলে চালিয়েছিলাম, এটা সত্যি ছিল, ঠিক আছে? এটা সত্যি ঘটনা ছিল আমার লাইফ। আজকে আমি গেছি, আমি খুলবো না। রংটা উঠে যাবে কিন্তু দরজা নতুন রং করিয়েছে। এই আরে বাবা, আমি তোমাকে খেপাচ্ছি আর কিছুই না। এই খেপালাম আর কি? আমার বিয়ে ডেটের থেকে তোর গার্লফ্রেন্ডের ব্রেকআপের ডেট আগে।
এগুলো না বলে তুমি আবার খেপতে? নীল ড্রেস পরে তোর সাথে ছিল ব্রেকআপ করতে? হ্যাঁ, আরে বাট তুমি তুই সম্পূর্ণ সত্যি কথাই বলেছিস, নাহলে তুই এত কিছু কি করে ভাবলি? এত কিছু করে ভাবলো মানে? প্ল্যান করে চালাচ্ছিস এখন। আমি নীল ড্রেস পরেছি সেটা না বলে কালো ড্রেস বলতে পারতাম, লাল ড্রেস বলতে পারতাম, কত কিছু বলতে পারতাম। মানুষজন শুনছে, সামনে সামনে লোকজন কাজ করছে অঙ্কিতা, ওরা শুনতে পাচ্ছে। মুখে না এই ময়লা ধুলোগুলো দিয়ে দেবো দেখবি এখন ওটা মুখে। ওরা ওরা দেখা তখন কাজ বন্ধ করে দিয়েছে তোমার ঝগড়া শুনে। বেশ করেছিল।